রাত তখন গভীর, ঢাকা শহর নিস্তব্ধ, কিন্তু বুয়েটের শেরেবাংলা হলে কিছু অস্বাভাবিক শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। এক তরুণের আত্মচিৎকার, যে চিৎকার মিলিয়ে যায় রাষ্ট্রের নীরবতায়। তরুণের নাম আবরার ফাহাদ, একজন মেধাবী ছাত্র, দেশপ্রেমিক তরুণ। একটি নাম যা এখন হয়ে গেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। আবরারের জন্ম ১৯৯৮ সালের ১২ই ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলায়। পিতা বরকতুল্লাহ ব্রাকের অডিটর, মাতা রোকেয়া খাতুন একজন শিক্ষিকা। দুই ভাইয়ের মধ্যে আবরার ফাহাদ বড়। ছোট ভাই আবরার ফাইয়াজ আজও ভাইয়ের নাম শুনলে চোখ ভিজে আসে। শৈশব থেকেই আবরার ছিলেন শান্ত প্রকৃতির, মনোযোগী আর গভীর চিন্তাশীল। স্কুলে সবাই তাকে চিনত মেধাবী আবরার নামে। ধর্মভীরু, দেশপ্রেমিক, যুক্তিনিষ্ঠ, যে বিশ্বাস করত দেশ আগে দল পরে। মেধার জোরে একসঙ্গে বুয়েট, মেডিকেল আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু তার পছন্দ ছিল প্রকৌশল। দেশ গড়ার স্বপ্নে ভর্তি হন বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে। থাকতেন শেরেবাংলা হলের ১০১১ নম্বর রুমে। সহপাঠীরা বলতো আবরার পড়াশোনার পাশাপাশি দেশ নিয়ে ভাবত। তার চিন্তা ছিল গভীর, কথা ছিল নির্মোহ। ২০১৯ সালের অক্টোবর মাস, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বাংলাদেশ ভারত চুক্তি নিয়ে দেশ জুড়ে আলোচনা। আবরার লিখল একটি পোস্ট, যেখানে তিনি প্রশ্ন তুলেছিলেন, বাংলাদেশ কেন ভারতের জন্য মোংলা বন্দর ও গ্যাস রপ্তানির দরজা খুলে দিচ্ছে, অথচ নিজেদের স্বার্থে কিছুই পাচ্ছে না। এই একটি পোস্ট পরিবর্তন করে দিল তার জীবন। কেউ কেউ বলল সে বিরোধী মত প্রকাশ করেছে, কেউ বলল সে শিবিরের লোক, কিন্তু সত্যিই কি তাই? ৬ অক্টোবর ২০১৯, রাত তখন ৮টা। আবরারকে ডাকা হলো শেরেবাংলা হলের ২০১১ নম্বর রুমে। কিছু জিজ্ঞেস করতে হবে এই অজুহাতে। সেখানে অপেক্ষা করছিল ছাত্রলীগের কয়েকজন নেতা। তারা শুরু করলো তার মোবাইল চেক, তার পোস্ট, তার মেসেজ, তার বিশ্বাস, সবকিছু তন্ন তন্ন করে দেখল। তারপর শুরু হলো নির্মম প্রহার। ক্রিকেটের স্টাম্প, তারের কেবল, লাঠি, ঘন্টার পর ঘন্টা চলল নির্যাতন। কেউ চিৎকার শুনেও মুখ খোলেনি, কেউ দরজা ভাঙতে সাহস পায়নি। আর যখন সব শেষ হলো, শেরেবাংলা হলের ক্যান্টিনে পড়ে রইল এক তরুণের নিথর দেহ। ভোরে প্রথম পৌঁছান সাংবাদিক আসিফ হাওলাদার। তিনি বলেন, ক্যান্টিনে ঢুকে আবরারের লাশ দেখে আটকে উঠেছিলাম। তার শরীর জুড়ে ছিল অমানবিক নির্যাতনের চিহ্ন। হল জুড়ে তখন একটাই প্রশ্ন, একজন দেশপ্রেমিক ছাত্র যার একমাত্র অপরাধ ছিল ফেসবুকে মত প্রকাশ করা, তাকে এভাবে মারার কী কারণ ছিল? বুয়েট থেকে শুরু হয় আন্দোলন। হাজার হাজার শিক্ষার্থী স্লোগান তোলে, আমরা সবাই আবরার, ক্লাস পরীক্ষা বন্ধ, পতাকা অর্ধনমিত। এই হত্যাকাণ্ডে সমাজ কেঁপে ওঠে, দেশ জুড়ে জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। চাপের মুখে ছাত্র রাজনীতি বুয়েট থেকে স্থগিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কাকতালীয় তথ্য ভেসে বেড়াচ্ছে, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার। সেখানেই দেখা হয়েছিল আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আসামিদের সাথে। কথাও হয়েছিল অনেক, কখনো তর্ক, কখনো তিরস্কার। ২৫ জন আসামি, ৫ জন যাবজ্জীবন, ২০ জনের ফাঁসি। ফুয়াদ, মুয়াজ, আকাশ, অমিত সাহা, মুন্না, এই ৫ জন এখন জেলের দায়িত্বে রয়েছে, বাকিরা মৃত্যুর অপেক্ষায়। একদিন ফুয়াদকে জিজ্ঞেস করলাম,
একজন মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেললেন শুধু শিবির বলে? ফুয়াদ হেসে বলল, এ আবার নতুন কি? শিবিরকে সবাই পেটায়। ও একটু বেশি খেয়েছে, মরে গেছে। অনেকের কণ্ঠ ঠান্ডা, পিটাইছি, মরে গেছে, কি হইছে? অমিত সাহা বুয়েটের ছাত্র, এখন কারাগারের মেডিকেলে কাজ করে। ওকে জিজ্ঞেস করলাম, বুয়েটে পড়লেন, এখন এখানে কাজ করছেন, কেমন লাগে? সে শুধু হাসলো। শাওন বলল, আমাদের জন্য 7 খুন মাফ ছিল। মন্ত্রী বলেছিল, যা মন চায় কর, বাকিটা আমি দেখব। তখন বুঝলাম এরা অনুতাপহীন, এরা জম্বি, মানুষের চেহারায় রাজনীতির দানব। এরা প্রমাণ করে যখন রাষ্ট্র নীরব থাকে তখনই সৃষ্টি হয় এমন রক্তপিপাসু প্রজন্ম। আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ মামলা করেন 19 জন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2021 সালের 8 ডিসেম্বর রায় দেয়। রায়ে 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের আজীবন কারাদণ্ড। কিন্তু আজও কিছু আসামি পলাতক, আর পরিবার এখনো অপেক্ষায়। আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, 6 বছর কেটে গেছে, আমরা শুধু চাই এই সরকারের মেয়াদকালেই যেন রায় কার্যকর করা হয়। আবরার ফাহাদ একটি নাম, এখন শুধু একটি ঘটনা নয়, একটি প্রশ্ন যার উত্তর আজও অধরাই রয়ে গেছে। একটি পোস্ট, একটি মত, একটি রাত, আর এক দেশপ্রেমিক মেধাবী তরুণের নিঃশব্দ মৃত্যু, যা জাগিয়ে তুলেছিল একটি প্রজন্মকে। হয়তো ইতিহাসে একদিন লেখা থাকবে, আবরার ফাহাদ এই মিথ্যার পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু তার সত্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে এখনো কথা বলে।